সালের ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সমুদ্রের তলদেশে একটা ফাটল ধরেছিল, জানি না আমরা সুনামি বলা হয়। ও বন্ধু, ভারত এফেক্টেড হয়েছে, শ্রীলঙ্কা এফেক্টেড হয়েছে, বাংলাদেশ পাকিস্তান এফেক্টেড শুধু হয় নাই, আমরা নিজের চোখে দেখেছি পুকুরের পানি পর্যন্ত একটা ভূমিকম্পের ধাক্কার সাথে সাথে আল্লাহ পানিটা একেবারে কিনারায় নিয়ে দিয়েছিল, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে প্রথম ধাক্কা দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ধাক্কা দেওয়ার পরে গোটা পৃথিবী এমন প্রকম্পিত হবে, শুধুমাত্র তাই নয়, জমিনের নিচে যা আছে সব কিছু উগলে দেবে। কখন হবে এই সময়টা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাআখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই প্রথম ধাক্কা দেওয়ার পরে দুগ্ধজাতক সন্তানকে মা দুধ খাওয়াচ্ছে, এমন প্রকম্পিত হবে, এমন ধাক্কা দেওয়া হবে, স্তনের মুখের দুধ ছিটকে দিয়া সন্তান কোথায় পড়ে গেছে মা সামান্যতম টের পাবে না। ও বান্দা শোন, আমি তোর আমল নামার রেকর্ড হওয়ার জন্য একটা মেমোরি কার্ড তোর গলার ভিতরে আমি আল্লাহ ঝুলাই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মেমোরি, পৃথিবীর চ্যাটিং ডিলিট করা যায়, কিন্তু আমার আল্লাহর মেমোরিতে যেইটা রেকর্ড হয়েছে এইটা ডিলিট করা কি সম্ভব? কথা বলে কেন সম্ভব? আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের সমসাময়িক বিষয় মিলে গেছে। বিজ্ঞানের যুগেও কোরআন বিজ্ঞানকে পিছনে ফেলে সামনে চলে গেছে, ঠিক কিনা জোরে কয়? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বানী ইসরাঈলের ১৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখনসৃত পবিত্র বুখারী এবং মুসলিম শরীফে উদ্ধৃত একখানা হাদিসে নববী আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনার সূচনায় জবাব দিয়ে বলেন, যে আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা কি ৫ আগস্টের পরে নাজিল হইছে না আগে? বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে না পরে? বাংলাদেশ ভারত পাকিস্তান একত্রিত থাকার সময় না? কোন সময়? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে এই আয়াতখানা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। এখানে একটু হাত দেন তো, দেন। এখানে একটু উঁচু জায়গা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। ও বান্দা শোন, আমি তোর আমল নামার রেকর্ড হওয়ার জন্য একটা মেমোরি কার্ড তোর গলার ভিতরে আমি আল্লাহ ঝুলাই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে, কথা বলে কেন? পারে কি পারে? গলার ভেতরে মেমোরি কার্ড। আজ থেকে ৫০ বছর আগের মুরব্বীদেরকে যদি মেমোরি কার্ডের কথা বলা হতো, তারা বলতো কি কয়, মেমোরিতে কি আবার রেকর্ড হয়? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোর গলার ভেতরে এমন একটা পাওয়ারফুল মেমোরি কার্ড তোর গলার ভেতরে ঢুকাই দিয়েছি। তুমি যখন তোমার অন্তরঙ্গ কোনো কথাবার্তা তোমার বন্ধুর সাথে, তোমার গার্লফ্রেন্ডের সাথে, বান্ধবীর সাথে, বিবির সাথে কও, গোপন কথা যদি হয়, দেখবেন একজনের মুখ আর একজনের কানের সাথে লাগায়া কয়, কয় কিনা জোরে কয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলে, শোনো, পৃথিবীর মানুষের গলার ভেতরে আমল নামার রেকর্ড হওয়ার মেমোরি আমি ঝোলাই দিয়েছি। পৃথিবীর কোনো মানুষ যখন কোনো বন্ধুর সাথে অন্তরঙ্গ কথা বলে, আমি আপনাদেরকে বলি, রাতের বেলায় গার্লফ্রেন্ডের সাথে সারা রাত চ্যাটিং করার পরে আপনি আপনার গার্লফ্রেন্ডকে মোবাইল করে ফোন করে আবার বলেন, শোন, যা কিছু চ্যাটিং করেছি সব কিছু চ্যাটিংগুলি তুমি ডিলিট করে দাও, ঠিক না? বলেন তো, পৃথিবীর মেমোরি, পৃথিবীর চ্যাটিং ডিলিট করা যায়, কিন্তু আমার আল্লাহর মেমোরিতে যেইটা রেকর্ড হয়েছে এইটা ডিলিট করা কি সম্ভব? কথা বলে কেন সম্ভব?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধুমাত্র প্যান্ডেলের ভেতরে যারা আছে তাদের গলার ভেতরে আমলনামার রেকর্ড হওয়ার মেশিন আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু আজকে যারা দোকান দিছে তাদের মেমরি নাই। আসতে কয় কেন? আছে না নাই? দোকানের পাশে যারা দাঁড়ানো তাদেরও মেমরি আছে না নাই? কথা বলে কেন? আছে না নাই? যারা এখন পর্যন্ত বাড়িতে বিভিন্ন জায়গায় বসা তাদেরও গলার ভিতরে মেমরি কার্ড আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোর গলার ভেতরে আমলনামার রেকর্ড হওয়ার যেই মেশিনটা ঢুকিয়ে দিয়েছি, ওই মেশিন কেমনে রেকর্ড করে শোন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি তোমার কলিজার ভেতর থেকে একটা গোপন কথা বের করতে তোমার যদি দেরিও হয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয় সাথে সাথে আমার আল্লাহ সেই মেমোরি কার্ডের ভিতরে রেকর্ড করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পারে। কথা কেন কেন? পারে। কে পারে? কিছু দিবেন আমার কাছে? মহিলা পেন্ডেল থেকে আসছে, মহিলা পেন্ডেল থেকে সূরা নূরের 31 নম্বর আয়াতটা আলোচনা করেন আপনার কাছে। এটা কি বিষয় হওয়ার পরে কি দেওয়া যায় নাকি আগে দেওয়া লাগতো? তারপরে না, অসুবিধা নাই, যেটা বলছে উনি ঠিকঠাক বলছে। আমি যে আলোচনা ধরছি এর ভিতরে আছে, অসুবিধা নেই। জি জি, মহিলাদের ওখান থেকে আসছে। আর মহিলাদের জি আম্মা জানটা যারা আছেন দয়া করে একটু আগায় আসেন, আপনাদের ওইখানেও জায়গা হচ্ছে না, পুরুষ মানুষ না থাকে নাই। আপনারা শুনলে যেহেতু তাদের পক্ষ থেকে একটা কথা আসছে, আজকের বিষয়বস্তু শুধু পুরুষ এবং মহিলা নয়, আজকের বিষয়বস্তু আমরা শুনবো, এই আলোকে নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আম্মা জান যারা আছেন দয়া করে একটু সামনের দিকে আসেন। যে কথা বলছি বলেন তো, এই এলাকার ভেতরে কোনো এক মেমোরি কার্ডের ভেতরে আপনি কিছু রেকর্ড করেছেন, আপনি যশোর যাওয়ার পরে ওইটা যদি ওপেন করেন কোনো কম্পিউটারের দোকানে দেখা যাবে কি যাবে না? কথা কেন কেন যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি প্যান্ডেলের ভেতরে বসার পরে, প্রধান বক্তা স্টেজে বসার পরে, ডানে বামে মুরব্বীরা বসার পরে, মহিলার প্যান্ডেলের ভেতরে যারা বসেছে তাদের অন্তঃকরণের ভিতরে কি কয় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে আমি সেইগুলিকে রেকর্ড করে রাখি। শুধু তাই নয়, কঠিন মুসিবতের দিন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি গলার ভিতর থেকে সেইটা টেনে বের করব। তাদেরকে বলা হবে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে কঠিন মুসিবতের দিন তোমার হিসাব দেওয়ার জন্য তুমি একাই যথেষ্ট, ঠিক না? কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো একই টাইমে দুইজন মানুষ দুই জায়গায় দাঁড়ানো, দুইজনের রেকর্ডের ধরনও আলাদা। কথা বলে কেন? ঠিক না? এখানে যারা ক্যামেরা মোবাইল দিয়ে রেকর্ড করছেন শুধুমাত্র স্টেজ পর্যন্ত হচ্ছে, রেকর্ড হচ্ছে। দোকান কি রেকর্ড হয়? কথা বলে কেন হয়? তারা দোকানের আওতার বাইরে। বলেন দোকানদার এবং কাস্টমারের গলার ভিতরে যে আল্লাহ মেমোরি ঢুকায় দিয়েছেন, উনি কি মেমোরি বাড়িতে রেখে আসছেন না সাথে আছে? আসতে কয় কেন? আছে না নাই? আল্লাহর রেকর্ড করার ক্ষমতা আছে না নাই? আছে। উনি হয়তো মনে মনে ভাবছে এইটা মেমোরি লোড হয়ে গেছে, ফুল হয়ে গেছে। খবরদার, যেই সামান্য পাতের তৈরি মেমোরি কার্ডের ভেতরে হাজার হাজার ঘন্টা রেকর্ড করার ক্ষমতা মানুষ পেল, যেই বুদ্ধি দিয়া যেই বিবেক দিয়া মেমোরি কার্ড বানালো, এই ব্রেনের মালিককে আর একটু জোরে বলেন না কে? এর চাইতে পাওয়ারফুল মেমোরি কার্ড বানায়া আমার আপনার গলার ভিতরে আল্লাহ ঝুলাইয়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। এই জন্য যারা বসছেন এখানে, আপনি কি বাদাম খাওয়ার নিয়তে বসছেন? মহিলা প্যান্ডেলে যারা বসছে অনেকে মোবাইল চাপছে, আপনি কোন নিয়তে বসছেন আমার বলা দরকার নাই, আমার আল্লাহ সেটা জানেন কি জানে না? কথা মানে কেন জানে? আপনি এখন ঘেটে দেখেন সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াত। এটা কোন সময় বের করবেন? কিয়ামতের দিন আল্লাহ সেই মেমোরি কার্ডটাকে বের করবেন। আমরা আস্তে আস্তে ওই পর্যন্ত যাওয়ার পরে আখেরি মোনাজাত করবো ইনশাআল্লাহ। থাকবেন তো নাকি? লা ইলাহা। আমাকে একটু গরম পানি দিয়েন হালকা, আপনি না একটা ছেলেকে পাঠিয়ে দেন একটু মুহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু, একসাথে বলি না সাল্লাল্লাহু।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দার এই পৃথিবী শুধুমাত্র তোমার জন্য তৈরি করেছি। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সারা পৃথিবীতে যা আছে সব তোমার জন্য বানিয়েছি। এই মাইক যিনি বানিয়েছেন তার একটা উদ্দেশ্য আছে না নাই? মাইক যিনি বানিয়েছেন তার উদ্দেশ্য হলো ছোট আওয়াজকে বড় করে মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তোমার দুই চোখের ভেতরে পৃথিবী যত আবিষ্কার দেখো সব আবিষ্কারের পিছনে উদ্দেশ্য আছে। মোবাইল যিনি আবিষ্কার করেছেন তার পেছনে উদ্দেশ্য হলো তার বিহীন অতি দ্রুত এক দেশ থেকে আর এক দেশে কথা বলার জন্য, ঠিক না? এখন বলেন, যেই মাইক দিয়া কথা বলা যায় না, যেই মোবাইলের ভিতরে চার্জ হয় না, মেমোরি ঢুকানো যায় না, কথা বলা যায় না, এই মোবাইল মানুষ কিনবে কয় টাকা দিয়া? কটকটিওয়ালা ছাড়া কেউ মোবাইল কিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিস উদ্দেশ্য যখন ব্যাহত হবে জিনিসের মূল্য তখন কমে যায়। পৃথিবীর সমস্ত কারিগরের পেছনে উদ্দেশ্য আছে, আর আমি পৃথিবী বানালাম আমার পিছনে একটা উদ্দেশ্য হলো আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে বানিয়েছি জিনকে বানিয়েছি কেবলমাত্র আমার আল্লাহর গোলামির জন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি যখন দেখবো পৃথিবীর মানুষ আমি আল্লাহকে ভুলে গেছে, আমাকে ডাকা ছেড়ে দিয়েছে, এই পৃথিবীকে আমি আল্লাহ আর রাখবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামদের একজন প্রশ্ন করলো, নবীজি মাতাস সাআ, কখন কিয়ামত হবে? রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, শোনো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলল, নবীজি কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, তবে আসমান জমিনের ভিতরে আমি আপনাকে সব থেকে বেশি মহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে ডাক দিয়ে বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, পৃথিবীতে যেই ব্যক্তির সাথে যার অঙ্গ প্রত্যঙ্গ ওতপ্রোতভাবে সম্পর্ক থাকবে, কঠিন মুসিবতের দিন আল্লাহ তার সাথেই তার হাসর করাবেন। ওই যুবক ডাক দিয়ে বলল, নবী আমি যেহেতু আপনাকে বেশি মহাব্বত করি, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কঠিন মুসিবতের দিন তোমার সাথে আমার হাসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা আমি যখন দেখব পৃথিবীতে মানুষগুলি আমাকে ভুলে গেছে, শুধু কি তাই, আমার আল্লাহকে এখন পর্যন্ত নাস্তিকরা গালি দেয়, এরকম নাস্তিক আছে না নাই? তসলিমা নাসরিন, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, আসিফ মহিউদ্দিন, আশিকুর রহমান, কত সুন্দর সুন্দর নাম। তসলিমা কোরআন শরীফের শব্দ, আশিকুর রহমান রহমানের আশে। ও বন্ধু, গণজাগরণ মঞ্চ যখন স্থাপন করা হয়েছিল বিগত পতিত সরকারের আমলে, তিনি ওই সময় বলেছিল এই গণজাগরণ মঞ্চে যদি আল্লাহ নেমে আসে তারা আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ আমাকে এক সময় ভুলে যাবে। যখন দেখবো এই পৃথিবীর ভিতরে আমাকে আর কেউ মানে না, আমাকে আল্লাহ বলে মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই, এই পৃথিবীকে আমি আর তখন আর রাখবো না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি এমন মহাপরাক্রমশালী, এমন শ্রদ্ধাভাজন মর্যাদা সম্পন্ন, আমি আল্লাহর কাছ থেকে তোমার মুখটাকে কে সরায় নিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কিয়ামত হবে তিনটা পর্যায়ে। কয়টা পর্যায়? আমি গত বছর এই প্যান্ডেলে আলোচনা করেছিলাম কিয়ামতের আলামত সমূহ নিয়ে। আজকে তার বিপরীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হবে তিনটা পর্যায়। জোরে বলেন না, কয় পর্যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তোমরা শোনো, হযরত ইসরাফিল আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে তখন থেকে একটা সিংহা ফুক মুখের ভিতরে নিয়ে তিনি অত্যন্ত লাজুক অবস্থায় আল্লাহর হুকুমের অপেক্ষায় তিনি প্রহর গুনছেন।
আমার আল্লাহ কখন তাকে ডাক দেবেন, হুকুম দেওয়ার জন্য কখন বলবেন, সিংগায় ফুঁক দেওয়ার জন্য কখন বলবেন। ইসরাফিল আলাইহিস সালাম লাজুক ভঙ্গিতে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মুখের ভিতরে সিংহা নিয়ে ঠিক একই অবস্থায় বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন পৃথিবীর কোনো মানুষ তারে মানে না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ইসরাফিল আলাইহিস সালামকে আমি প্রথম ফুৎকার দেওয়ার কথা বলবো। তিনি যখন প্রথম ফুৎকার দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে অবস্থাটা কেমন হবে শোনো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ধাক্কা, প্রথম ধাক্কাটা অত্যন্ত বড় ধাক্কা। আপনার বিবির কাছে আপনি পানি চেয়েছেন, একটু দেরি করে কাছের গ্লাসে করে পানি নিয়ে আসলো, আপনার মাথার ভিতরে মনটা একটু খারাপ হয়ে গেল, এত দেরি হলো কেন। আপনি কাছের গ্লাসটা হাতের ভিতরে নিয়ে নিজের ফ্লোরের উপরে এমন ভাবে আছাড় দিলেন, কাছের গ্লাসটা একেবারে কয়েক টুকরা হয়ে যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আমি প্রথম ধাক্কা দেব। আমার ধাক্কাটা হবে কত বড় ধাক্কা হবে! 2012 সালের ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সমুদ্রের তলদেশে একটা ফাটল ধরেছিল, জানি না আমরা সুনামি বলা হয়। ও বন্ধু, ভারত এফেক্টেড হয়েছে, শ্রীলঙ্কা এফেক্টেড হয়েছে, বাংলাদেশ পাকিস্তান এফেক্টেড শুধু হয় নাই, আমরা নিজের চোখে দেখেছি পুকুরের পানি পর্যন্ত একটা ভূমিকম্পের ধাক্কার সাথে সাথে আল্লাহ পানিটা একেবারে কিনারায় নিয়ে দিয়েছিল, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে প্রথম ধাক্কা দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ধাক্কা দেওয়ার পরে গোটা পৃথিবী এমন প্রকম্পিত হবে, শুধুমাত্র তাই নয়, জমিনের নিচে যা আছে সব কিছু উগলে দেবে। কখন হবে এই সময়টা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাআখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তুমি তখন মাঠে যাবে, কেউ বা দুধ দহন করেছে, হাতের ভেতরে গ্লাস দিয়েছে দুধ পান করার জন্য, কেউ বা জমিতে লাঙ্গল জোয়াল নিয়ে গেছে গরুকে হাল চাষ করার জন্য, কেউ গাছি আছে যারা খেজুরের রস পাড়ার জন্য গাছের ভিতরে উঠে গেছে, কেউ বা একটা কলসি নিচের দিকে নামায় দিয়েছেন, কেউ বা দোকান খুলেছেন, তালা খুলেছেন, ভিতরে ঢুকবেন এই অবস্থায়। হয়তো কোনো মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, এই অবস্থায় ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুঁক দেবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। এই প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে এমন পরিস্থিতি শুরু হবে, যারা ঘরের ভেতর থেকে বাহিরে চলে গেছে তারা ঘরে আসার কোনো সুযোগও পাবে না। মানুষগুলি ছোটাছুটি করতে থাকবে একেবারে পাগলের মতো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই মানুষগুলি এমন ভাবে ছোটাছুটি করতে শুরু করে দেবে, কি হলো কি হয়েছে, লা ইয়াসআলু হামিমুন হামিমা। অন্তরঙ্গ বন্ধুর সাথে দেখা হবে, একজন আর একজনকে জিজ্ঞেস করবে না কি হলো। মানুষগুলি কীট পতঙ্গের মতো দৌড়াইতে শুরু করে দেবে, হায় হায় কি হলো, নিজের বাড়ির কথা ভুলে যাবে, কোলের ভেতরে সন্তান আছে সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। আমি আপনাকে বলি জবাব দেন, আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনার বিবির একটা ছোট্ট সোনামণি সন্তান আছে, সব বাড়ির মানুষ যদি আগুন নিবানোর জন্য যায়, দুধের বাচ্চারে রেখে মা কোনোদিন কি আগুন নিবাতে যায়? কতক্ষণে কেন যায়? কারণ মায়ের একটা চিন্তা থাকে, আমি যদি আগুন নিবাতে যাই আমার কলিজার টুকরা কখন যেন খাটের থেকে নিচে পড়ে যায়, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে প্রথম ধাক্কা দেওয়ার সাথে সাথে সিংহায় ফুঁক দেওয়ার পরে আল্লাহর হাবিবকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। পৃথিবীর মহিলারা তার সন্তানকে স্তনের দুধ পান করাচ্ছে, একজন মহিলা আর একজন মহিলার মাথার উপরে তেল লাগায় দিনে তিনি বিনি কাটছেন, মাথার ভিতরে তেল লাগায় দিচ্ছে। আল্লাহর হাবিবকে বলা হলো ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত।
وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ওই প্রথম ধাক্কা দেওয়ার পরে দুগ্ধজাতক সন্তানকে মা দুধ খাওয়াচ্ছে এমন প্রকম্পিত হবে, এমন ধাক্কা দেওয়া হবে স্তনের মুখের দুধ ছিটকে দিয়া সন্তান কোথায় পড়ে গেছে মা সামান্যতম টের পাবে না। শুধু কি তাই, হামলিন হামলাহা প্রথম ধাক্কা দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ ডাক দিয়ে কয় 6 মাসের গর্ভবতী মহিলার পেটের ভিতর থেকে বাচ্চা ছিটকে বের হয়ে যাবে, মা সামান্যতম টেরও পাবে না। ওমা হুম বিসুকারা আল্লাহর হাবিবকে বলল ইয়া রাসূলুল্লাহ দুধ পান করছে বাচ্চা ছিটকে পড়ে যাবে, মায়ের কোনো খবর থাকবে না, পেটের ভেতরের বাচ্চা প্রসব হয়ে যাবে মা জানবে না, গর্ভবতী গরু থাকবে তার পেটের বাচ্চা বের হবে, গরু সামান্যতম টেরও পাবে না। হামলিন হামলাহা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ মানুষগুলি পাগলের মতো দৌড়াতে থাকবে বিভিন্ন জায়গায়, কিন্তু রাসূলুল্লাহ কয় ওমা হুম বিসুকারা তারা কিন্তু পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ নিশ্চয় আমার আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে শোন, নাম্বার 1 প্রথম ফুৎকার দেওয়ার পরে পৃথিবীতে যত গর্ভবতী মহিলা যত গর্ভজাত জান আছে সবার পেটের বাচ্চা বের হয়ে যাবে। শুধু কি তাই, ওই প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাফারাত, অন্য জায়গায় বলে ওয়া ইদাল বিহারু সুজ্জারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে ভালো করে শুনে রাখ, আসমান তৈরি করেছি, বর্তমান বিজ্ঞানীদের ধারণা হলো জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, তাই না? কথা কয় না কেন, ঠিক কিনা জোরে কর। আছে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ধূমকেতু, ইউরেনাস, বাইনারি স্টার, গ্রাভিটেশন ফোর্স, ক্লাস্টার, ওমেট, কত কিছু আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয় ওই প্রথম ধাক্কা দেওয়ার সাথে সাথে আসমান থেকে উপর্যুপরি এক একটা সূর্য গ্রহ নক্ষত্র জমিনের দিকে উপর্যুপরি পড়তে থাকবে। প্রচন্ড গরমের ভেতরে কি অবস্থাটা হবে খেয়াল করেন। আমার সামনে যে রডটা দেখতেছেন এইটা গলানোর জন্য তাপমাত্রার প্রয়োজন ছিল 1538 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে যারা গেছেন CSRM আপনারা যদি ওখানে যেয়ে থাকেন এই লোহা যদি 1538 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে ঢুকায় দেওয়া হয় এটা পানি রূপান্তরিত হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন সূর্যের ভিতরে পাওয়ার আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কত? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। নাস্তিক যারা আছে তারা এখানে একটা সুযোগ খোঁজে। আল্লাহর নবী মেরাজে গেছেন, আমাদের কি বিশ্বাস হয় কি হয় না? কথা কানে কেন হয় কি না? তাদের প্রশ্ন হলো সামান্য 1538 ডিগ্রি সেলসিয়াসের ভেতরে মোটা মোটা রডের পাত ঢুকায় দেওয়ার পরে সেইটা পানিতে রূপান্তরিত হয়। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি 1500 বছর আগে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। কেমনে গেলেন? কারণ সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস আছে তাপমাত্রা। কেমনে গেল? ওখানে যাওয়ার কোনো সুযোগ নাই। আর তাদের কথা হলো গ্রাভিটেশন ফোর্স যদি কোনো ব্যক্তি পার হয় সেখানে অক্সিজেন ছাড়া উপরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো আগুনের ধর্ম কি পোড়ায় দেওয়া না? কথা মনে বুঝতেছেন না আজকে নাকি? আগুনের ধর্ম পোড়ায় দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে কি করে নাই? করছিল। কে নিক্ষেপ করেছিল? নমরুদ। আগুনের ভিতর থেকে বাঁচাইছিল কেডা? কথা বলে না কেন? কে বাঁচিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম 250 বছর হায়াত পেয়েছিলেন। শেষ বয়সে তার নাতি পুতিদের সাথে গল্প করতেন, শোন আমার আল্লাহ জীবনে যত পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছি। আল্লাহ এই জীবনে আমাকে যতটুকুন সুখ দিয়েছিলেন ওই নমরুদের আগুনের ভিতরে যে সুখ পেয়েছি দুনিয়াতে আর কোথাও এরকম সুখ পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হবে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, জিব্রাইল তুমি যাও আমার খলিলের কাছে চলে যাও।
তুমি একটু তাকে সাহায্য করার জন্য যাও। জিব্রাইল আলাইহিস সালাম সাদা কাগজ নিয়ে সে ডাক দিয়ে, আপনার কি কি প্রাপ্তি আছে আপনি বলেন, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুমি যে আমাকে সাহায্য করবা তোমারে শক্তি দিল কে? জিব্রাইল কয়, আল্লাহ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, যে আল্লাহ তোমাকে শক্তি দিয়ে নমরুদের আগুন থেকে আমাকে বাঁচাবে, আমার আল্লাহ কি সরাসরি ইব্রাহিমের পরিণতিটা দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলল, গো খলিলুল্লাহ, জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, জিব্রাইল আর আমার খলিলুল্লাহর সাথে কথা বলার দরকার নাই। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা নয়, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে 40 দিন জীবিত রাখার, আরামে রাখার ক্ষমতা আছে, ওই আল্লাহ আমার নবীকে সূর্যভেদ করে আকাশে নেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বলে কেন আছে? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে দেয় সূর্য তুমি শীতলও হবে না, বেশি গরমও হবে না, শান্তিদায়ক হয়ে যাও, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে আমার আপনার নবীর দাম আমার আল্লাহর কাছে কম না বেশি? বেশি কিনা জোরে বলেন। নাস্তিকদের বক্তব্য হলো, শোনো, কোন ব্যক্তি যদি গ্রাভিটেশন ফোর্স পার হয়ে উপরের দিকে উঠে, নিউটনের সূত্র যেটা মাধ্যাকর্ষণ শক্তি বলে, কি কয়? মাধ্যাকর্ষণ শক্তি। কোন ব্যক্তি যদি উপরের দিকে উঠতে চায় তাহলে সেখানে অক্সিজেনের দরকার আছে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ওই জায়গায় অক্সিজেন পাইল কই? কারণ তখন তো অক্সিজেনের বোতল আবিষ্কারই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নাস্তিকদের তোমরা শুনে রাখো, আপনার বাড়ির ভেতরে আপনার গিন্নি মুরগির নিচে দিয়েছে ডিম বাচ্চা ফুটানোর জন্য। যেই দিন বাচ্চাটা ফুটবে সকালবেলা আপনি মুরগির ডিমটা কানের কাছে নিয়ে দেখবেন একটু কুটকুট করে আওয়াজ করে, করে না? কথা বলে কেন, করে কি করে না? বলেন তো, ডিমের চতুর্পাশটা ঢাকা না কোনো জায়গায় ফাটা আছে? কোনো জায়গায় ফাটা নাই। অক্সিজেন বিহীন যেই মনিব মুরগির বাচ্চাকে ডিমের থেকে বের করতে পারে, অক্সিজেন বিহীন ওই আল্লাহ আমার নবীকে আরশে নেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নদীর ভিতরে নিক্ষেপ করে দিয়েছিলেন। তার জাতিরা তার উপরে এমন জুলুম নির্যাতন করেছে, একেবারে মারা মারা অবস্থা করে দিয়েছে। তার গন্ধের হাত থেকে বাঁচার জন্য তিনি আল্লাহকে না বলে সাগর পাড়ি দেওয়ার জন্য নৌকায় উঠেছিলেন অথবা জাহাজে উঠেছিলেন। মাঝ রাস্তায় চলে গেল। নাবিক ডাক দিয়া বলে, এই নৌকার ভেতরে কোনো একজন পাপিষ্ঠ যদি থেকে থাকে তুমি নেমে যাও, নাইলে যাত্রী যত আছে সবগুলি শুদ্ধা পানিতে নিমজ্জিত হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, হায় রে হায়, আল্লাহ রাব্বুল আলামিনকে না বলে, আমি আল্লাহর কথা না বলে আমি হিজরত করার জন্য রওনা করেছি। আমার চাইতে বড় পাপী এই পৃথিবীর ভিতরে তো আর কেউ নাই। ইউনূস আলাইহিস সালাম তিনি নৌকা থেকে ঝাঁপ দিলেন, একটা মাছ তাকে গিলে ফেললো। ওই মাছটা এবং ইউনূস আলাইহিস সালাম শুদ্ধ আর একটা মাছ তাকে গিলে নিয়েছে। মোট কয়টা? 2টা মাছে গিলে নিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, শোন, ওই মাছের পেটের ভিতরে থাকবি, যদি আমি আল্লাহকে বলে রওনা দিতি সাহায্য করার দায়িত্ব আমার আল্লাহর, ঠিক না? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল যেই জায়গার ভেতরে আছে 8000 গভীরে চলে গেছে। সেখানে তিনি শুনেন তাসবির আওয়াজ। সাগরের তলদেশে কে যেন আওয়াজ করে, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডাক দিয়ে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়লেন, ওগো মালিক, তোমাকে না বলে সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, কিন্তু আমার আল্লাহ, আমি নজর করে দেখি সমুদ্রের তলদেশে বালুরাশি, জলরাশি, জলজ প্রাণী যা আছে সব কিছু কেবলমাত্র তোমারই গুণগান করে। সুবহানাল্লাহ। যখন ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলেন ইসমে আজম দিয়া, দমে দমেতে হরদম
পরে এসমে আজম মাছের উদর হতে সেজন পাইল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু বলেন না, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করিল আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করিল আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির আদমকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু লা ইলাহা একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। বর্তমান নাস্তিকদের ধারণা হলো আল্লাহর নবী গ্রাভিটেশন ফোর্স পার হয়ে অক্সিজেন বিহীন তিনি কেমনে গেলেন? সবার সম্মতিক্রমে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিল 40 দিন। কয় দিন বলেন তো? পানির নিচে যারা অক্সিজেন নিয়ে যায় তাদের অক্সিজেনের দরকার ছাড়া কি ঢুকতে পারে না? যেই আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে 40 দিন অক্সিজেন বিহীন রাখার ক্ষমতা আছে, ওই আল্লাহ আমার নবীকে অক্সিজেন বিহীন গ্রাভিটেশন ফোর্স পার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। অতএব নাস্তিকদের কথায় কান দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা প্রথম ফুৎকার দেওয়ার পরে ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিব, কাওকাবুনের জুমা কাওয়াকিব, আল্লাহ তাআলা এমন কিছু নক্ষত্র তৈরি করেছেন সৃষ্টির শুরু থেকে, তার আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আজও পর্যন্ত তার আলো দুনিয়ার ভিতরে পৌঁছায় নাই। সূর্যের চাইতে গ্রহ নক্ষত্রগুলি আরো অনেক বড়। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ওই প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশে যত গ্রহ নক্ষত্র তারকারাজি আছে সবগুলি একটার পর একটা উপর্যুপরি জমিনের দিকে আছড়ে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, শোনো, শুধু আকাশ উগলে দিবে তা নয়, গর্ভবতী মা তার সন্তানকে উগলে দেবে তা নয়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, শোনো, শুধু আসমান থেকে উপর্যুপরি পড়বে না, জমিনের নিচে যত তামার খনি আছে, দস্তার খনি, যত খনিজ পদার্থের যত খনি আছে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনের তলদেশে যা আছে সব কিছু উগলে দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, প্রথম ফুৎকারের নাম হলো নাফকাতুল ফাজআ। ফাজউন মানে ভয়, ভীতি, বিভৎসতা। মানুষগুলি এমন ভয় পাবে, আসমান থেকে তারকারাজি উপর্যুপরি পড়ে, জমিনের নিচে যা আছে সব কিছু উগলে দেওয়া হলো। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, সাগরের তলদেশকে ফাটল ধরায় দেওয়া হবে। শুধু কি তিনি ফাটল ধরায় দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ফাটল ধরানোর পরে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সাগরের তলদেশে আগুন লাগায়া দিবেন। আগুন লাগানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আমি শুধু সাগরের তলদেশে আগুন লাগাবো না, তোমার বাড়ির পুকুরের ভেতরে আগুন, তোমার বাড়ির চুলার ভেতরে আগুন, তোমার ঘরের ভেতরে আগুন, সারা পৃথিবীর ভিতরে শুধু আগুন আর আগুন। মানুষগুলি এমন ভয় পাবে, নিজের সন্তানের কথা ভুলে যাবে, বাবার কথা ভুলে যাবে, অর্থ সম্পত্তির কথা যা আছে সব কিছু মুহূর্তের ভেতরে ভুলে যাবে। এইভাবে চলতে থাকবে কিছুক্ষণ। কতক্ষণ? কিছুক্ষণ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, 2 নাম্বার ফুৎকার দিয়ে দাও, নাফকাতুস সাকিব। দ্বিতীয় নাম্বার ফুৎকার দাও যখন বলা হবে
এই তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, জান আছে, ওই দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব কিছু মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আজরাইল, জমিনের ভিতরে যাদের কলিজা আছে, যাদের রূহ আছে, তুমি তাদেরকে কবজ করে নিয়ে আসো, কবজ করা হবে। এরপরে জিজ্ঞেস করবে যে আজরাইল, আর কে কে জীবিত আছে? বলেন তো, কে জীবিত আছে, কে মরে গেছে আমার আল্লাহ জানে কি জানে না? তারপরেও জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে, আজরাইল, আর কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, মালিক, আসমানের নিচে, জমিনের উপরে শুধুমাত্র তোমার ফেরেশতা ছাড়া আর কেউ জীবিত নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, প্রথম আসমানের ফেরেশতাদের জান কবজ করো, কবজ করা হবে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে সকল ফেরেশতার জানকে কবজ করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করবে, বলো তো কে কে জীবিত আছে? আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হবে, ওগো মালিক, শুধুমাত্র আরশ বহনকারী ফেরেশতা আর আমরা চারজন বড় বড় ফেরেশতা ছাড়া তোমার আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। শুধুমাত্র আমাগো এলাকার নেতারা ছাড়া সব মরে যাবে, তাই না? কথা বলে কেন? কারণ যারা ইন্ডিয়াতে পলায় গেছে তাদের মরার কোনো সম্ভাবনাই নাই। কারণ নবীজি বলেছেন, কিয়ামত হবে শুক্রবারের দিন, তারা অটোমেটিক ভিসা বন্ধ করে দিছে, কিয়ামত ঢোকার সম্ভাবনা ইন্ডিয়াতে নাই। কথা বলে কেন? আছে না নাই? আলোচনা পরে আসতেছে, থাকবেন না চলে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো, কবজ করা হবে। আর কে আছে? আমরা চারজন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কয়জন আছে? একজন একজন করে প্রথম ইসরাফিল আলাইহিস সালামের জানকে কবজ করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, 2 নাম্বার মিকাইল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এবার কে আছে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ওগো মালিক, জিবরাইল আর আমি ছাড়া আর কেউ নাই। জিবরাইলের জান কবজ করো, কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার শেষবারের মতো আজরাইলকে জিজ্ঞেস করবে, আর কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, মালিক, আমি আর তুমি ছাড়া আর কেউ জীবিত নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, মুতিয়া মালাকুল মউত, ও মালাকুল মউত, তুমিও এখন মরে যাও। কেমনে মরবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, শোনো, সারা পৃথিবীতে যত মানুষের রূহকে আজরাইল আলাইহিস সালাম কবজ করে নিয়েছেন, তিনি তার রূহটাকে নিজে বের করে দেবেন। একটা হলো গুলি করে মারা, যিনি মরে তার কষ্ট হয়, যাকে মারা হয় সে কষ্ট অনুভব করে। কিন্তু যেই ব্যক্তি মারে ও তো জানে না মরার কি যন্ত্রণা। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, মালিক, আমি কেমনে মারা যাব, কিভাবে মরব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তোমরা শোনো, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুতিয়া, মুতিয়া, তুমি মরে যাও, মরো। আজরাইল আলাইহিস সালাম তার রূহটা নিজে বের করতে চেষ্টা করবেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে ডাক দিয়ে বলবে, মালিক, মৃত্যুর যে এত যন্ত্রণা, আমি যদি সামান্যতম টেরও পাইতাম, তোমার কোন বান্দার কাছে মরার যন্ত্রণা নিয়ে আমি তার কাছে কোনোদিন হাজির হতাম না, আর মালাকুল মউতের দায়িত্বটাও আমি নিজের কাঁধে কখনো উঠায়া নিতাম না। আজরাইল আলাইহিস সালাম তার রূহটা বের করতে দিতে চাইবে। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার ভেতর থেকে চলে যাবেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে এই জমিনের উপরে আর কেউ কি জীবিত আছে? কোন নেতা আছে, এমপি আছে, মন্ত্রী আছে, নাকি কোন ক্ষমতার মালিক এই পৃথিবীতে আর কে কেউ আছে? এবার আমার আল্লাহ কি কয় শোনেন। আমরা তো শুধুমাত্র মালিক 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 বলে ডাক দিয়ে বলি, আল্লাহ কয়, ইয়াকবিতুল্লাহুল আরদা ইয়াদবিস সামাওয়াতি বিয়ামিনি ফায়াকুলু আনাল মুলুক আইনা মুলুকুক, ক্বালা ইয়া দুনিয়া আইনা আশজারুক, ক্বালা ইয়া দুনিয়া আইনা আনহারুক, ক্বালা ইয়া দুনিয়া আইনা জিবালুক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ডাক দিয়ে বলে, কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব,
গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটায় তার কুদরতি হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে নেবেন। সুবহানাল্লাহ বলেন না? বইয়ের একটা পৃষ্ঠা আর একটা পৃষ্ঠার উপরে যেরকম ভাঁজ করে থাকে, আল্লাহ 7 আসমান 7 জমিনকে তিনি তার হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবে হাতের ভিতরে নেওয়ার পরে, আল্লাহ সূরা মুলুকের ভিতরে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়ে কয় তুমি মালিক বলো, গাড়ি কার? কয় আমার। বাড়ি কার? কয় আমার। মনিরামপুর কার? কয় আমার। যশোর জেলা কার? মন্ত্রী কয় আমার। আমার আমার বলতে বলতে বিগত চাষি আমার বলেই ফেলতো এই দেশ আমার আর আমার বাবার। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু প্রকৃত মালিককে কথা কেন কেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে লিমানিল মুলক, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ক্ষমতা পাওয়ার পরে তুমি স্বৈরাচারী হও, আলেমদের বিরোধিতা করো, তুমি ভালো করে শুনে রাখো ক্ষমতার একমাত্র মালিক হলো আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়াকবিতুল্লাহুল আরদু বিসামাওয়াতি বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মালিক যারা দাবি করে, বাড়ির দাবি করে, গাড়ির দাবি করে, সারা বাংলাদেশের দাবি করে, এরকম মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে তুমি শোনো, আইনা মুলুকুকে, দুনিয়াকে ডাক দিয়ে বলবে তোমার মালিকগুলি আজকে কোথায় গেল? বলেন তো ওই দিন কথা বলার সম্ভাবনা কি কারো আছে? কথা মানে কেন আছে না? কেউ কথা বলতে না পারলেও আমাকে ওবাইদুল কাকুর অন্তত কথা কইব, তাই না? সময় আছে। আল্লাহ জানে আমার চাচা কোন ডাস্টবিনে কুত্তায় ধমক দিয়েছে, চিৎপাটাং হয়ে পড়ে আছে। আজও পর্যন্ত করোনা বিজ্ঞানী ওবাইদুল কাগুরের কোনো খবর পাওয়া যায় নাই, অথচ তিনি করোনার চাইতে শক্তিশালী ছিল। ঠিক না? আমার একটা কথা বুঝে আসে না বলেন তো, যেই চাচি ইন্ডিয়াতে চলে গেছে উনি কিন্তু বাংলাদেশের দাড়িওয়ালা কারোরে পছন্দ করতেন না। ঠিক না? আসতে কয়গা ঠিক না? মোদি চাচার দাড়ি আছে না নাই? ওইটারে কেমনে পছন্দ হয়? এতে বোঝা যায় চাচির দাড়ির সাথে শত্রুতা নয়, চাচির শত্রুতা ছিল কোরআনের সাথে। ঠিক না? চাচি হয়তো মনে মনে ভাবছে আমাকে ধরার কোনো ক্ষমতা বাংলাদেশের নাই, ইন্ডিয়া সরকার ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে। আমি আপনাদেরকে বলি শুনে রাখেন, ওই ইন্ডিয়া সহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর হাত থেকে সারা পাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কথা মানে কেন আছে? হয়তো বা চাচির চিন্তা ভাবনা হলো 2041 সাল পর্যন্ত তিনি আজরাইলকে ছুটি দিয়ে আটলান্টিক মহাসাগরে পাঠিয়ে দিয়েছিল যে খবরদার 41 সালের আগে আর আসবি না। কিন্তু আমার আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি তোমার গদি পাকাপোক্ত করেছিলে 41 সাল পর্যন্ত, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয় রান্না করবি ওই ভাত তোরে মুখের ভিতরে খাইতে দিব না। ঠিক কি না জোরে খান? এখন পর্যন্ত যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে আপনি রাস্তায় চলেন, মাহফিলের প্যান্ডেলে এখনো বেয়াদবি করেন, হাসিনার কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। আছে না নাই? জোরে বলেন। ফাজলামি সারা বাংলাদেশে চলছে। গতকালকে সেনা প্রধানের বক্তব্য শোনেন নাই? আপনারা নিজেরা গুতাগুতি করেন, কোন সময় দেখবেন যে আপনার নেতাও নাই, নেতৃত্ব নাই। ভালো কথা কয়। কি একটা পরিস্থিতি হয়ে গেছে কোন? ইন্ডিয়াতে যেই চাচি আমার চলে গেল, এই চাচিকে ধরার ক্ষমতা আমার আল্লাহর নাই। আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হলো ভারতের বাবরি মসজিদকে যেরকম টুকরা টুকরা করে দিয়েছে, ভারতও টুকরা টুকরা হবে। ওই শেখ হাসিনাকে ভারত নয় সারা পৃথিবীর কোন স্বৈরাচার তাকে আশ্রয় দেওয়ার কোন সুযোগ পাবে না। ঠিক না? সিরিয়া আমাদের পরে বিজয় লাভ করেছে, তাদের বিচার হয়েছে 3 মাসের ভিতরে, তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, বড় বড় লিডারদেরকে তারা কতল করেছে, ফাঁসি দিয়ে দিয়েছে। আর আমরা তাদের সাথে আত্মীয়তা করি। ঠিক না? কথা বলে কেন? ঠিক না? যদি স্বৈরাচারের পক্ষ কেউ অবলম্বন করে সেও স্বৈরাচার। ঠিক না? জোরে বলেন। তোমাকে ওই দেশের সরকার, বিগত সরকার 17 বছরের সরকারকে
ধূলিসাৎ করে দিতে, তার গদি থেকে নামাতে বাচ্চাদেরকে 6 মাস লাগে নাই। কিন্তু তুমি যদি তাদের আতাত করো, তাদেরকে আবার পুনর্বাসনের ব্যবস্থা করো, তোমার 6 ঘন্টাও লাগবে না, ঠিক কি না? কারণ এদেশের তৌহিদি জনতাকে আপনি ট্যাগ লাগায়া চলবেন এই সুযোগ আর নাই। জামাত শিবিরের উপরে দৌড় চাপায়া দাও, আছে না নাই? সব দলের ভিতরে অতি উৎসাহিত কিছু মানুষ আছে না নাই? কতক্ষণ আছে? আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। বলেন প্রবীণ যারা নেতা আছে তারা কখনো বিশৃঙ্খলাপূর্ণ কথাবার্তা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, বান্দারে নেতা কারে বলে, মালিক কাকে বলে, কে মালিক হবে, আসল মালিক কে শুনে রাখো। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত আসমান এবং জমিনকে তার হাতের মুঠোর ভেতরে নেবেন। নেওয়ার পরে ডাকবেন, লিমাদিল মুলক, আজকের মালিকানা কার? কথা বলে না কেন, কার? যখন কোনো মানুষের জবাব পাওয়া যাবে না, আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে হাসরের ময়দানটাকে সাজাবেন। কিয়ামত এখন পর্যন্ত শুরু হয় নাই। নাফকাতুল ফাজিয়ে, নাফকাতুস সাকে, দুইটা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার হাসরের ময়দানে মানুষকে উপস্থাপন করবেন কিভাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পৃথিবীর ভিতরে পরিবহন ক্ষমতা সব থেকে বেশি হলো তামার। ইলেকট্রিক মিস্ত্রি যারা আছেন তারা জানেন, ইলেকট্রনিক সম্পর্কে যারা জানেন তারা জানেন, ইলেকট্রনিক এই তামার তৈরি পাত 1 সেকেন্ডে তার পরিবহন ক্ষমতা হলো 1,86,000 মাইল। এখানে সুইচ দেবেন, সৌদি আরবে বাতি জ্বলবে যদি কারেন্টের লাইন থাকে, জ্বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে শুনে রাখ, হাসরের ময়দানটাকে আমি মানুষের জন্য বানাবো তামা দিয়া। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তামার তৈরি হাসরের ময়দান কেন বানাবেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, তুতলা শামসি ইনদা গুরুবিহা, মানুষের মাথার উপরে 1 বিগত উপর থাকবে সূর্য। ও বন্ধু, এই সামনে চৈত্র মাস আসছে, এখান থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য আমাদের পুকুরের পানি গরম করে ফেলে, তাই না? রোডের উপরে খালি পায়ে হাঁটা যায় না, প্রচন্ড গরমের ভেতরে মানুষ দেখবেন, গরমের ভেতরে সে যদি জমিনের ভিতরে নামে, ছাতিও যদি না থাকে, দেখবেন নিজের গায়ের জামা খোলার পরে তার মাথার উপরে দেয়, তাই না? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা হাসরের ময়দানটাকে তামা দিয়ে তৈরি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা হাসরের ময়দানকে তামা দিয়ে কেন তৈরি করবেন? আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখো, হাসরের ময়দানে সূর্যের মুখে তোমার মাথা পরিমাণ উঁচু সুরমা শলাকার দানা অথবা 1 বিগত উপরে থাকবে সূর্য। ওই সূর্যের সুইচ দেওয়ার সাথে সাথে গোটা হাসরের ময়দান, শুধু হাসরের মাটি থাকবে না, এটা জাহান্নামের আগুনের মতো লাল টকটকে রূপ ধারণ করবে। 9,30,00,000 মাইল দূরের ভেতর থেকে সূর্য তাপ দেওয়ার পরে পৃথিবীর মাটি, পৃথিবীর মানুষ পর্যন্ত যদি গরম করে দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে আপনি এবার চিন্তা করেন এই অবস্থাটা কেমন হবে। শুধুমাত্র 1 বিগত উপরে সূর্য থাকবে, শুধু সূর্যের সুইচ দিতে দেরি পৃথিবীতে যেই সূর্য ওঠে, এই সূর্য মুসলমান মানুষের জন্য আল্লাহ শিথিল করে দিয়েছেন। কিন্তু হাসরের ময়দানের সূর্য পৃথিবীর সূর্যের মতো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আমি এবার হাসরের ময়দান রেডি করে ফেলবো। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে জীবিত করবেন, ইসরাফিলকে, কারণ 3য় ফুৎকার দেওয়ার বাকি আছে। ইসরাফিল আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এবার তুমি 3য় ফুৎকার দাও। এই ফুৎকারের নাম হলো নাফকাতুল কিয়ামি। ইসরাফিল আলাইহিস সালাম 3য় ফুৎকার দিয়ে দেওয়ার পরে সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলি তখন উপরের দিকে নজর করে দেখবে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, হাসরের ময়দানে মানুষ উঠবে 3 ভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, হাসরের ময়দানে মানুষগুলি 3 ভাবে উপস্থাপন হবে। নাম্বার 1, নবী, ইন্নান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বাহনে চড়ে হাসরে একত্রিত করাবেন।
দুই নম্বরে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে কিছু মানুষ থাকবে তারা হেঁটে হেঁটে হাসরের ময়দানে আল্লাহর সামনে যাবে। তিন নম্বর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে তোমরা শোনো, তারা হাঁটবেও না, বাহনেও চড়বে না, পা দুইটা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়ে, চেহারার উপরে ভর করে তারা হাসরের ময়দানে আল্লাহর দিকে যাবেন। একটু চিন্তা করেন, এই যে উত্তপ্ত গরম, রাসূলুল্লাহ ডাক দিয়ে কয় ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা ফামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হুকবাতাইহি ওয়া মিনহুম মান ইউলজিমুল আরাক। আল্লাহর নবী ডাক দিয়ে বলে যেই ব্যক্তির পাপ বেশি হবে, কোন ব্যক্তির ঘাম হবে কোমর পর্যন্ত, কোন ব্যক্তির ঘাম হবে গলা পর্যন্ত, কোন ব্যক্তির পাপ বেশি হওয়ার কারণে তিনি তার ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবেন। বলেন, সূর্য আছে আপনার মাথার উপরে, ওই সূর্য যদি হাসরের ময়দানে তাপ দিয়ে আপনার ঘামের উপরে যদি তাপ দেয়, আল্লাহর নবী ডাক দিয়ে কয় জাহান্নামের ফুটন্ত টকবক আগুনের মতো পানিগুলি টকবক করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে আয়েশা রে, হাসরের ময়দানে মানুষগুলি উঠবে একেবারে উলঙ্গ, খতনাবিহীন, কারো গায়ে জুতা থাকবে না, জামাও থাকবে না, একেবারে ল্যাংটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে হাল ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ওগো নবী আমার বড় শরম লাগে। হাসরের ময়দানে আমরা যারা পৃথিবীতে যত মানুষ আছে, মানুষগুলি উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে উঠবে, হাসরের ময়দানে উঠবে, একজন আর একজনের দিকে তাকাবে, আমার বড় লজ্জা লাগে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আয়েশা রে, ওই পরিস্থিতিটা এমন অবস্থা হবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই এইটা দেখারও কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, কাপড়বিহীন কেন হাসরের মাঠে উঠবেন? খতনাবিহীন কেন উঠবেন? পায়ের ভিতরে জুতাবিহীন কি কারণে উঠবেন? আপনি জয়পুর থেকে রওনা দিয়েছেন সালকিডাঙ্গা বাজারের দিকে, প্রচন্ড গরমের ভেতরে যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন নিশ্চয়ই আপনি খালি পায়ে রওনা দিবেন না, পায়ের ভিতরে অন্তত জুতাটা পর্যন্ত আপনার থাকবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে এলাকার যদি কৃষক মানুষ হয়, জমিনের ভিতরে কাজ করার পরে ওই ব্যক্তি যখন দেখবেন ছাতাও নাই, কোনো কিছুই নাই, তখন তিনি তার নিজের গায়ের জামা খুলে মাথার উপরে দেয় রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হাসরের ময়দান এমন করে তৈরি করবেন, পায়ে জুতা না থাকার কারণ হলো যদি বেঈমান হয়, হাসরের ময়দানে পা দিতে দেরি তার মাথার মগজগুলি টকবক টকবক করে পিছনের রাস্তা দিয়ে ঝলসাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে দুই ভাবে যারা উঠবে, কেউ বাহনে চড়ে যাবে, কেউ বা হেঁটে হেঁটে যাবে, আবার কেউ উল্টা দিকে যাবে, এটা আবার কেমনে সম্ভব? মানুষ তো পায়ে হাঁটে, বাহনে চড়ে, এটা জানি। আল্লাহ নবী ডাক দিয়ে কয় শোনো, যেই আল্লাহ দুনিয়াতে মানুষকে পায়ে হাঁটার যোগ্যতা দিয়েছেন, ওই আল্লাহ কঠিন মুসিবতের দিন চেহারার উপরে ভর করে হাঁটানোর যোগ্যতা আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুখের উপরে ভর দিয়ে হাঁটাবেন, পা থাকবে উপরে, মুখ থাকবে নিচে, 3 শ্রেণী। তার ভিতরে নাম্বার 1 আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলেছে তার ভিতরে দায়ুস থাকবে যারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কি শুধু মহিলা হয় না, পুরুষও হয়? কথা মানে কেন হয় কি হয় না? আপনার বিবি কপালের ভেতরে হিন্দুদের মতো টিপ লাগায়া ছোট ছোট জামা কাপড় পরে আপনার হুন্ডার পিছনে চড়ে এখান থেকে রওনা করেছে মনিরামপুরের দিকে, যশোরের দিকে। এলাকার যুবকদেরকে আপনি দেখান আর মনে মনে চিন্তা করেন, দেখ কারে নিয়ে আইছি, আমার 50% হক আর গ্রামের মানুষের 50%। কথা বলে কেন আছে না নাই? এরকম বেহায়া বেলজ্জা পুরুষ আপনি গো জয়পুরে একজনও নাই। যদি কই কে কে এরকম আছেন একটু হাত তোলেন, দিবেন? বহুত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই দায়ুস, যেই মহিলা তার মাথার চুল পর পুরুষকে শুধু দেখাই না, এখন বর্তমানে দেখবেন টিকটকের অবস্থা এমন হয়েছে মহিলা পর্যন্ত মাথার চুলের কালার করে নেয়। আছে না নাই? আছে। আল্লাহর হাবিব বলেছেন যেই মহিলার মাথার চুল অন্য পুরুষ দেখবে, যেই মহিলার মাথার চুল দায়ুসের মতো চলাফেরা করবে, পর্দাবিহীন চলবে, আল্লাহর নবী ডাক দিয়া কয় ওই মহিলাকে কিয়ামতের দিন উল্টা দিকে মাথা নিচের দিকে দিয়া
পা দুইটা উপরের দিকে করে হাঁটাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্থির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের সময় অনেক মহিলা তাদের মাথার চুল ছেড়ে দিয়ে বাইতুল্লাহ তওয়াফ করত। নবীজি ডাক দিয়ে বলল, ইসলাম কবুল করার পরে যারা এরকম করবে তাদের এরকম হবে, আর যারা শালীনভাবে পর্দা হয়ে চলাফেরা করবে আল্লাহ কঠিন মুসিবতের দিন তাদের এরকম করবেন না। 2 নাম্বার, রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, এলাকার কিছু চগলখোর দুমুখ মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনার সামনে সালাম আলাইকুম, বের হয়ে যাওয়ার পরে কয় ওর উপরে ঠাডা পড়ে না কেন? এরকম মানুষ আছে না নাই? মুখে এক কথা, অন্তরের ভিতরে এক কথা। রাসূলুল্লাহ ডাক দিয়ে কয় 2 নাম্বার হলো যারা চগলখোর। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীর ভিতরে যারা সুদের সাথে জড়িত, অন্তত যশোর জেলায় একজন সুদখোর কেউ খুঁজে পাওয়া যাবে না। না, আল্লাহর হাবিব বলেছে কঠিন মুসিবতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে হাসরের ময়দানে উল্টা করে হাঁটাবেন, পা দুইটা উপরের দিকে দেবে, পাবলিক জানবে এই ব্যক্তি সুদ খেয়েছে। সেই ওই ব্যক্তি দুমুখ ছিল, চগলখোর ছিল, এই ব্যক্তি দায়ুস ছিল, এ কারণে যার মাথা নিচের দিকে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যেই ব্যক্তি সুদখোর সুদ খায়, সুদ কি শুধু পুরুষই খায় না, মহিলারাও খায়। গ্রামের এমন কিছু মহিলা আছে দেখবেন ডিম বিক্রি করা টাকাও চাষি সুদে লাগায় দিয়েছে। আছে আছে না নাই? জোরে কর। আল্লাহর নবী বলেছে 3 শ্রেণীর মানুষকে মাথা নিচের দিকে দিয়া পা দুইটা উপর করে হাঁটাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলে, তোমরা শোনো, তুজানু আমাল আবদি ইয়াউমাল কিয়ামা ফাতানফুসুহু হাসানাতু ওয়াহিদাতুন হাত্তা ইয়াসকুলা মিজানু হাসানাতিহি ফায়াকুলুল্লাহু তাআলা উনজুরু ফিল মাহশার লাআল্লাকা তাজিদু মান ইউতিকা হাসানাতান ফায়ামুররু আলা আন তাবলু আনতা উম্মি। হাশরের ময়দানে মানুষগুলি উঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল আলাইহিস সালাম সহ হাসরের ময়দানে সব কাতার বন্দী হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। একজন মানুষের কথা বলার কোনো সুযোগ নাই। কতক্ষণ দাঁড়াবেন? প্রচন্ড গরম, আকাশের সূর্যের তাপ আপনার গায়ের ভেতরে ঝলছে, নিচ থেকে একেবারে তামা হয়ে গেছে, এটা আগুনে রূপান্তরিত হয়ে গেছে। ঘামের কারণে মানুষ ছটফট করছে, কিন্তু নড়াচড়া করার কোনো সুযোগ নাই। বিচার শুরু করেন, এই কথা বলার কোনো সুযোগও কারো নাই। কে বলবে? আল্লাহ তুমি আগে বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, কেমন কতক্ষণ দাঁড়ায় থাকবে মানুষ? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা কাআলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, পৃথিবীর 7 দিনে 1 সপ্তাহ হয়, 30 দিনে 1 মাস হয়, 12 মাসে 1 বছর হয়। কিন্তু রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, কঠিন মুসিবতের দিন মানুষগুলি যখন হাসরের ময়দানে দাঁড়াবে, ওই দিন সারা পৃথিবীর ভিতরে হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়ার 50,000 বছর হাসরের ময়দানের একদিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, তোমরা শোনো, ওই কঠিন মুসিবতের দিন মানুষ এমন বিপদগ্রস্ত হয়ে যাবে, এমন বিপদগ্রস্ত হবে, ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, কেউ নাই, কোনো জায়গায় কোনো মানুষ নাই, শুধুমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই। রিমান্ডে যেই ব্যক্তিকে নেওয়া হয় তিনি মনে মনে ভাবে, রিমান্ডে দেওয়ার আগে যদি ফাঁসিও হয় ফাঁসি দিয়ে দিই, আমি রিমান্ডে যেতে চাই না। বিশেষ করে বিগত সরকারের আমলে শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, বিএনপি করার কারণে তাদের উপরে এমন জুলুম নির্যাতন চলেছে, কোমরের হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, ইলেকট্রিক শক পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। যদি হাসরের ময়দানে কোনো ব্যক্তি দাঁড়ায় থাকে একটানা 50,000 বছর, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, মানুষগুলি এমন পাগলের মতো হয়ে যাবে, ছুটাছুটি করতে থাকবে। আল্লাহর হাবিবের কাছে প্রথমে যাবে না, হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আমি কেমনে তোমাদের জন্য সুপারিশ করব? আল্লাহ যদি বিচার শুরু করে আমাকে দিয়া কি বলবো? হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে।
তিনি বলবে আমি পারবো না। সংক্ষেপ করে বলছি, মুসা আলাইহিস সালামের কাছে বলবে, তিনি বলবে আমি পারবো না। সর্বশেষ সকলে মিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা শোনো, হাসরের ময়দান দুনিয়ার 50,000 বছর সমান, হাসরের ময়দানের একদিনের সমান হবে। সাহাবারা পাগলের মতো ছোটাছুটি শুরু করে দিল, কান্নায় অস্থির হয়ে গেল। আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়ে বলল, তোমরা শোনো, লা ইউখাউফিফু আলাল মুমিন মিনাস সালাতিল মাকতুবা, তোমরা শুনে রাখো, কঠিন মুসিবতের দিন দুনিয়ার 50,000 বছরের সমান আখিরাতের একদিন। আর আমার উম্মতের জন্য যারা ঈমানদার হবে, হাসরের ময়দানে তাদের সময়টা হবে এক ওয়াক্ত নামাজের সমান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সিজদারত অবস্থায় উঠে দাঁড়াবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, পৃথিবীর ভিতরে প্রত্যেক নবী রাসূলকে তুমি একটা পার্সোনালি দোয়া দিয়েছিলে। পৃথিবীর সব নবী রাসূলরা বিপদের সম্মুখীন হয়েছে, তারা দোয়া করেছে, আপনি কবুল করেছেন। আমি তাইফে মার খাইছি, উহুদের যুদ্ধে মার খেয়েছি, রাতের অন্ধকারে দেশ ত্যাগ করেছি, জেলখানার ভেতরে 3 বছর ছিলাম, আমার উপরে জুলুম নির্যাতন কম হয় নাই, কিন্তু ওই দোয়াটা আমি এখন পর্যন্ত করি নাই। রাসূলুল্লাহ ডাক দিয়া গো, মালিক, আমি আমার উম্মতের জন্য সেই দোয়াটা রেখে দিয়েছি, আজকে হাসরের ময়দানে আমি আমার উম্মতের জন্য ওই দোয়াটা করব, তুমি আমার দোয়া কবুল করবে কিনা তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সবার আগে আমার আপনার নবী আল্লাহর সাথে কথা বলার অনুমতি পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম পাবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম পাবেন না, কেউ পাবেন না। জলিলুল কদর যত নবী আছে, কেউ আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমার নবী আজকে যা বলবে আমি আমার উম্মতের জন্য সেটাই শুনবো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে আমরা যাই উপস্থিত হব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আনা ফারসুকুম ইয়াউমাল কিয়ামাতি ইলাল হাউজি, আমি সবার আগে হাউজের কাউসারের কাছাকাছি যাব। যাবার পরে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি নিজের অঞ্জলি দ্বারা কোষ করে আমি আমার উম্মতদেরকে খাওয়াবো। যেই পানি আমার উম্মত একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদেরকে পানি পান করাতে যাবেন। হঠাৎ করে একদল আসবে, রাসূলুল্লাহর কাছে পানি পান করার জন্য আসবে। আল্লাহর হাবিব বলে, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি তাদেরকে চিনব। ইন্নী লা আরিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা, আমি কঠিন মুসিবতের দিন তাদেরকে চিনব, তাদের কপালে নামাজের দাগ আছে, বাইতুল্লাহ জিয়ারত করেছিল, তাদের ইহরামের কাপড়ের দাগ আছে, ওযু করেছিল, হাতের ভেতরে ওযুর দাগ পর্যন্ত আছে। আমিও তাদেরকে পানি পান করানোর জন্য প্রস্তুতি গ্রহণ করব, কিন্তু হঠাৎ করে নজর করে দেখব একটা অদৃশ্য পর্দা তাদের মাঝে আর আমার মাঝে আমাকে আড়াল করে দিয়েছে। ফাইন্নাহুম ফাকুলু ফাইন্নাহুম আকুলু মিন্নি, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কি হলো? তারা তো আমার উম্মত, কি হলো কি হলো? আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যেখানে সুবিধা হয়েছে ইসলাম মানছে, সুবিধা হয় নাই ইসলাম মানে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, মিনাল ইবলি ইলাল হাউস, আল্লাহর নবী বলে, তোমার পানির ভিতরে অন্যের উট মুখ দিলে তুমি যেরকম তারে তাড়ায়া দাও, কঠিন মুসিবতের দিন এরকম কথা শোনার পরে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে তাড়ায়া দিব। নাউজুবিল্লাহ। পতিত সরকারের আমলে দেখবেন তারা এমন এমন বাক্য ব্যবহার করত। হযরত শেখ হাসিনা কয় নাই? কথা মানে কেন কইছে কি কয় নাই? ওই সুর বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতাও মুখে নিয়েছেন, সাবধান হওয়া দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যাবার পরে বলবে, ওগো মালিক, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, এই কথা আমি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমোদন দেবেন শাফাআত করার জন্য। আমি আমার উম্মতের যাকে শাফাআত করার মতো মন মানসিকতা আমার হবে, আল্লাহ যাকে শাফাআত করার জন্য বলবে, আমি তাদেরকে শাফাআত করে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার হিসাব শুরু হয়ে গেল।
ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ বান্দার আমলনামা টেনে বের করবেন, হিসাব দেওয়ার জন্য আসবে। বন্ধু বলেন তো, ঈমান দিয়া, আমল দিয়া, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, হজ দিয়া জান্নাতের আশা করা যায়? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, তুমি তোমার কিতাব পড়ো। যারা ইমিগ্রেশনে গেছেন, এয়ারপোর্টে দেখবেন একটা ভিআইপি চেকপোস্ট সেখানে আছে, তাদের পাসপোর্টও চেক করে না, ভিসাও চেক করে না, সরাসরি বিমানে যায় উঠে বসে। আর যেটা পাবলিকের জন্য আছে, তুই কি নিয়ে আসছা, তোর বাপের নাম কি, মায়ের নাম কি, নামের মিল আছে কিনা, কয়েক জায়গায় চেকপোস্ট আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, তোমরা শোনো, যেই উম্মতকে আমার আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, আল্লাহ বলেন ওই ব্যক্তি কঠিন মুসিবতের দিন ধরা খেয়ে জাহান্নামে যাবে। কারণ হিসাব দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, যে ব্যক্তি মুনাফিক হবে তার গলার ভেতর থেকে আমলনামা বের করা হবে, বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে কঠিন মুসিবতে হিসাব দেওয়ার জন্য তুমি একলাই যথেষ্ট। ওই ব্যক্তি তার আমলনামা দেখবে, ভিডিও ফুটেজ দেখার পরে বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক, এ কি এমন কিতাব, কি এমন মেমোরি কার্ড, আমার ছোট আমল বড় আমল যা আছে সব কিছু এর ভিতরে রেকর্ড হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, ব্যক্তিবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক তুমি যেই ভিডিও ফুটেজটা আমাকে দেখিয়েছো সব অন্যায় একা আমি করি নাই। আল্লাহ কয়, চুপ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি তোর মুখের ভেতরে মোহর মেরে দিলাম, তোর হাত তোর বিরুদ্ধে আমার সামনে সাক্ষী দিবে, তোর পা আমার সামনে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই পা দিয়ে আলেমের গায়ে লাথি পর্যন্ত মেরে দিয়েছিস, যেই কলমের খোসা দিয়া, যেই হাত দিয়ে আলেমের ফাঁসির রায় প্রকাশ করে দিয়েছিলি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কঠিন মুসিবতের দিন তোমার হাত তোমার বিরুদ্ধে আমার সামনে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। ও বন্ধু বলেন তো, হাত বা মুখ, চোখ, কান, নাক, শুধু কি তাই? রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, মানুষের গোটা বডির ভিতরে যত চামড়া আছে সব চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। এই জন্য বলছি বন্ধুরা আমার, ভালো করে শুনে রাখেন, ওই কঠিন মুসিবতের কথা মাথায় রেখে নিজের জীবন পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে। আল্লাহর হাবিব এবার ডাক দিয়ে বলে, শোনো, আর একটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছাকাছি নিয়ে যাওয়ার পরে তার কুদরতি ছায়ার আড়াল নিবেন। এই দেখ, তোর এই গুনাহ আছে, এটা করছিস কিনা? কয় হ্যাঁ করছি। তুই তো জাহান্নামে যাবি? কয় হ্যাঁ যাব। তিনি আল্লাহর দিকে তাকাবেন, মালিক তুমি যদি আমাকে জাহান্নামে দাও আমার করার কিছুই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুই তোর গুনাহের কথা স্বীকার করার পরে তোর এমন কিছু আমল ছিল পৃথিবীর ভিতরে, মানুষের অন্যায়, মানুষের কিছু দোষ ত্রুটি দেখার পরেও তুমি সেই দোষগুলি গোপন রেখে দিয়েছিলে। কঠিন মুসিবতের দিন সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, কঠিন মুসিবতের দিন আমিও তোর দোষগুলিকে গোপন করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওই দিন তোমার মা, তোমার বাবা যারা আছে কেউ সাহায্য করার কেউ নাই। কথা বলেন আছে? কিন্তু আমাদের দেশে পীরেরা পাম দেয়, পীর নাকি জান্নাতের ভিতরে নিয়ে যাবে, এরকম নাই? কথা বলে কেন? আছে না নাই? জি বসেন বসেন। জি আলহামদুলিল্লাহ। কাকা তো নাই, খেলা হইব কার সাথে? যারা বেশি খেলতো হেরা আগে পলাইছে, নাই। ওবায়দুল কাকু খেলার কথা কইছিল না, খেলা হবে। এই যদি দমক দিত, কাকা কি বাঁচত? স্টক করে মারা যাইতো না, অথচ হে খেলাইব। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলছি, কিয়ামতের দিন আমাদের দেশে কিছু পীর সাহেবরা মুরিদদেরকে পাম দেয় যে আমরা তোমার জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন না? আছে না নাই? জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুজানু আমাল আবদি ইয়াউমাল কিয়ামা ফাতানফুসুহু হাসানাতুন ওয়াহিদাতুন হাত্তা ইয়াসকুলা মিজানু হাসানাতিহি।
এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উপস্থাপন করাবেন, আমলনামা দেখাবেন, বলবেন তোমার মা যদি হাসরের ময়দানে থাকে, একটা নেকি যদি তোমাকে দেয়, আমি তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার মা তার সামনে পড়ে যাবে, তুমি আমাকে একটা নেকি দাও। ওই মা তখন সন্তানকে ডাক দিয়া বলবে, কে তুমি? এই হাজার লক্ষ কোটি জনতার সামনে আমাকে মা বলে সম্বোধন করো, অথচ দুনিয়াতে আমার কোনো বিয়ে শাদী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কঠিন মুসিবতের দিন বাবা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা থেকে পালাবে, বিবি তার স্বামী থেকে পালাবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো পীরের সন্তান আছে না নাই? তার বউ আছে না নাই? মা আছে না নাই? কঠিন মুসিবতের দিন তারও সন্তান তার সামনে পড়বে, সে কি সন্তানকে বাঁচাবে? নিজে বাঁচবে না মুরিদদেরকে বাঁচাবে? কথা মানে কেন? ওই কঠিন মুসিবতের দিন হেরিকেন লাগায়া তোমার পীররে খুঁজলে পাওয়া যাবে না। হক্কানি পীর যারা আছে তাদের বিরুদ্ধে বলছি না, বাংলাদেশে এমন এমন পীর আছে 1971-এর পর থেকে আজ পর্যন্ত গোসলও করে নাই, কোনো জায়গার চুলও কাটে নাই। এরকম পীর আছে না নাই? আছে। গা দিয়ে গায়ের পাশ দিয়ে কুত্তা হেঁটে গেলে ভেসকি মারে, গায়ের থেকে পাঠার গন্ধ, সিগারেটের গন্ধ, গাঞ্জার গন্ধ পর্যন্ত আছে, তারপরেও মুরিদে কয় তার ভেতরে মাল আছে। এরকম নাই? জোরে বলেন আছে না নাই? কি এক অবস্থা! আমাদের বাংলাদেশের এক পীর কয়েকদিন আগে মারা গেছে, তার নাম দেওয়ান গাভী, না বাগি। পেটটা দেখছেন? গাভীর পেটের চাইতেও বড়। এখনো বাংলাদেশের ভিতরে এমন এমন নোংরামি হয় পীরের নামে, পুরুষ মহিলা একত্রিত জিগির করে, এরকম আছে না নাই? আছে। আমার আগে যেই ভাই আলোচনা করে গেছেন, তিনি বলেছেন পীরের দরবার থেকে যত শিরিকের কথাবার্তা বের হয়, তাদের এমন এমন বক্তব্য আছে, আল্লাহ বলেছেন ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তাআলা মুশরিকদের জন্য হারাম করে দিয়েছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন। বাংলাদেশে এমন পীর আছে, পীরও মুশরিক, মুরিদও মুশরিক, যারা তার দরবারে যায় তারাও মুশরিক। এরকম পীর আছে না নাই? কথা বলেন আছে। কিন্তু তারা মনে করে কিয়ামতের দিন তাদের কোনো বিচার হবে না। হবে কি হবে না? জোরে কন। সম্মানিত হাজির, আপনি যত বড় পীর হন না কেন, কঠিন মুসিবতের দিন যেখানে নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলবে, আপনি সেখানে কি করবেন? কথা বলেন না কেন? এখানে কথা বলার কারো সুযোগ আছে? আমার নবী ব্যতিরেকে কথা বলার কারো সুযোগ আছে? নাই। অতএব পামে পড়ার দরকার নাই। যেই পীরের কথা আমল আখলাক কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয় আমরা তাকে মানব, যার কথাবার্তা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নয় তাকে আমরা মানি না। ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমাকে বলা হয়েছে এই মাহফিলের প্যান্ডেলের জন্য একটু কালেকশন করার জন্য। প্রধান মেহমান এখানে আসছেন, উনি একটু কথা বলবেন। হয়তো আপনাদের কাছে একটু অনুরোধ করছি, এখানে দেওয়ার মতো 1000 করে 10 জন মানুষ দেওয়ার কেউ আছেন? জি জি, আচ্ছা ঠিক আছে, আসেন ভাই। 1000 করে দেওয়ার মতো 10 জন মানুষ একটু দাঁড়াবেন, যে আমার আব্বার নামে মায়ের নামে দিব। কেউ আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম কি? নামটা লিখে নেন। মনিরুল ভাই, 1000 টাকা। লিল্লাহে তাকবীর। হয় নাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নিক, বলি আমিন। আর কে আছেন ভাই একটু বলেন? আমি 10 জন মানুষ বলছি। আমার জি আব্দুল জলিল ভাই, উনি দিবেন 1000। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নিক, বলি আমিন। আর কে আছেন? 1000 করে, বেশি চাই না আমি। 10 জন, 2 জন হয়ে গেছে। মহিলাদের ওখানে 2 একজনকে পাঠায় দেন যদি তারা দিতে চায়। আছেন ভাই একটু বলেন? আচ্ছা, মহিলাদের ওখানে গেছে। আমি আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ করছি, আজকের মাহফিলের যারা আয়োজক আছেন, যারা শুনতে আসছেন, আয়োজকদের ভিতরে নামাজ কালাম পড়ে কিনা আপনারা জানেননি? কথা বলে কেন? পড়ে? আচ্ছা আলহামদুলিল্লাহ, যারা পড়ে আলহামদুলিল্লাহ। যারা পড়ে না, আমরা তাদেরকে দাওয়াত দিলাম নামাজের। কি বলেন আপনারা? কথা বলে কেন? যারা পড়ে আলহামদুলিল্লাহ, যারা পড়ে না তাদেরকে দাওয়াত দিলাম। আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে দিক, বলি আমিন। আপনি কি বলবেন? বাংলাদেশের 50%-এর উপরে এমন বক্তা আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বিশ্বাস হয় আপনাদের? এক জায়গাতে মাহফিল করছি, হবিগঞ্জে, সিলেট। একই হোটেলে ফজরের নামাজের সময় ডাক দিলাম যে হুজুর নামাজ পড়বেন না? আমি কি তোমার সাথে নামাজের কন্ট্যাক্ট নিছি? নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এরকম আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনাবাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন,
1000 করে 2 জন মানুষ হয়েছে মাত্র। আর যারা দিবেন একটু দয়া করে শর্টকাট বলেন, আমি চলে যাবো আগামীকাল, আমার কক্সবাজারে মাহফিল আছে, এদের দ্রুত যাব। আপনারা যারা দিবেন মনে মনে নিয়ত করে বসে আছেন, দিয়ে দেন। কে আছে ভাই? ও মহিলারা দিছে? ও আলহামদুলিল্লাহ, মহিলাদের ওখান থেকে দেয়া হয়ে গেছে, তারা ফার্স্ট। আপনাদের কেউ আছেন 500 করে দেওয়ার মতো? কেউ নাই? 2 জন মিলে 1000 দেন। কই মমিন ভাই কই? আপনাকে এনে 500 1000 চলে না নাকি এরকম? আর যদি চলে তাহলে একটু ব্যাগ ঢুকাই দেন ভিতরে। ভাই শরম পাইতেছেন, অথচ 20 টাকা 100 টাকা 50 টাকা দিবেন, শরমের দরকার নাই। আপনি যতটুকুন পারেন তাদের ব্যাগের ভিতরে দিয়ে দেন। রাসূলুল্লাহ বলেছেন, আপনি যখন এই সমস্ত মজলিসে দান করার জন্য পকেট থেকে টাকা বের করে দেওয়ার জন্য নিয়ত করেন, ওই ঝুলিতে পড়ার আগে আল্লাহ তার কুদরতি হাতকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? আসেন ভাই একটু দেন দয়া করে, যারা দিবেন একটু দয়া করে দেন। জি জি, ওনাদের একটু সংকট আছে, 5 আগস্টের পরে এরা বিপদে পড়ে গেছে, টাকা পয়সা নাই বললেই চলে। হ্যাঁ, যাই হোক, দোয়া করি আল্লাহ তাআলা আমার এই দেশকে ইসলামের জন্য কবুল করুক বলি আমিন। ভাই আরো 2-1জনকে দেন না ভিতরে। আপনারা যারা দিবেন হাতে রেখে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই এক পাশে কেন ছড়াই দাও, একটু ছড়ায় যান। জি, ওই যে 500 টাকা, 500 আব্দুল গনি, আব্দুল গনি ভাই 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক, হায়াতে তয়্যিবা নসিব করুক বলি আমিন। আর কে আছেন ভাই একটু দ্রুত বলেন? আব্দুর রহমান ভাই 500 টাকা দিয়েছেন, নগদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করে নিক বলি আমিন। ভাই একটু তাড়াতাড়ি করেন। আর কে দিবেন 500 1000 দেওয়ার মতো কেউ আছেন? ভাইজান একটু দয়া করে বলেন। সম্মানিত হাজিরিন, যারা এখান থেকে অনেকে নিয়ত করছেন রমজান মাসে হজে যাওয়ার, কারো ওমরাতে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি রমজানে? আমি আল্লাহ বাসা রাখলে 7 তারিখে যাবো। যদি মনিরামপুর যশোরের কেউ যান, যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। থাকা এবং খাওয়া আমার পক্ষ থেকে ফ্রি। যদি আপনাদের ভেতর থেকে কেউ যান, পরিচয় দিবেন, আমি যশোর থেকে আসছি, আলহামদুলিল্লাহ। আমরা ম্যাচ ফালাতে দেখ যাবেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? নিয়ত করছে তো অসুবিধা কি? নিয়ত করতে তো সমস্যা নাই। আর কে আছেন? বসেন বসেন, টাকা দিচ্ছি। হ্যাঁ, দোয়া কর্ম, দোয়া কর্ম শর্ত আছে, পান আর জর্দা খাওয়া ছেড়ে দিতে হবে। হ্যাঁ, পান খাওয়া ছেড়ে দেওয়া লাগবে। তুমি বসো, আমি দোয়া করতেছি। জি 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 জি, নারায়ে তাকবীর। কি নাম? ও সুমন দিছে 10 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুক বলি আমিন। ভাইজান একটু দেন, যারা দিবেন দয়া করে দেন। জি জি, আর কেউ দেবার আছেন ভাই? শেষই তো প্রায়, আমি তো উঠছি 9:30। একটু চলবো, একটু মহাব্বতে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার বলেন, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু খালকাল জান্নাতি ইফতাহিল্লাহু লি ফায়াদখিলুনিহা ওয়া মা'য়া ফাকরাউল মুমিনিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার আগে আমাকে জান্নাতের দরওয়াজার ভিতরে নক করার অনুমোদন দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, কঠিন মুসিবতের দিন মানুষের হিসাব হয়ে যাওয়ার পরে এক বান্দা তার মায়ের সামনে উপস্থাপন হবে। মাকে ডাক দিয়ে বলবে, মা, আমার একটা নেকির দরকার, তুমি যদি আমাকে একটা নেকি দাও, একটা নেকির বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ওই মা তখন ডাক দিয়ে বলবে, কে তুমি? এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে মা বলে সম্বোধন করো, অথচ দুনিয়াতে আমি বিবাহ শাদী হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ডাক দিয়ে বলবে, ইয়া মুজরিম, এ পাপী মহিলা, তুমি তোমার আপন সন্তানকে কি কারণে অস্বীকার করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওই মহিলা তখন আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, মালিক, এই কঠিন মুসিবতের দিন আমার সন্তান জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, যদি ওই ব্যক্তি আমার বিরুদ্ধে তোমার সামনে মামলা করে, আমিও জাহান্নামে চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ডাক দিয়ে বলে, শোনো,
পৃথিবীর কোন যুবক অন্যায় অবিচার করার পরে, কোন যুবক অন্যায় অবিচার করার পরে তিনি যখন জাহান্নামের দিকে রওনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ওই যুবক যুবতী ডাক দিয়ে বলবে, মালিক আমি একা যাব না, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই ছোট্ট ছোট্ট বাচ্চা অথবা যুবক তার মা বাবাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, মালিক পৃথিবীর ভিতরে চলার ক্ষেত্রে হালাল হারাম কি ছিল আমার মা বাবা আমাকে শিখায় নাই। পৃথিবীতে সন্তানের জন্য উত্তম শিক্ষক হলো তার মা এবং বাবা, কিন্তু বর্তমান পরিস্থিতি হলো নিজের সন্তান যত বড় মাস্তান, বাবা তত গর্বিত। ঠিক না? জোরে কয় আমার চেনস নি, যশোরে যায় আমার পোলার নাম কোষ আমি কেডা, এরকম বলে কি বলে না? আল্লাহ ওই বাবার জন্য, ওই সমস্ত মায়ের জন্য দুর্ভোগ রেখে তিনি ডাক দিয়ে কয়, ওই সন্তান ডাক দিয়ে বলবে, মালিক আমি একা কেন জাহান্নামের ভিতরে যাব, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তান তার মা বাবার বুকের উপরে পাড়া দিয়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানের হিসাব মোটামুটি ক্লোজ। এবার আল্লাহ রাব্বুল আলামিন, যারা জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, মালিক তুমি দেখো তো জাহান্নামে এক জর্রা পরিমাণ ঈমানওয়ালা লোক আছে কিনা, আমি তারে আজকে জান্নাতে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না? বলে আজকের পরের থেকে আমি জান্নাত এবং জাহান্নামের দরওয়াজা চিরতরে বন্ধ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, তুমি শোনো, আখরিজু মিনান নারি মান কানা মিন কলবিহি মিসকাল হাববাতিন মিনাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, মালিক ফেরেশতা তুমি দেখো তো জাহান্নামের ভিতরে জর্রা পরিমাণ ঈমানওয়ালা কোন লোক পাওয়া যায় কিনা। ওই মালিক ফেরেশতা জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজবে, তিনবার আল্লাহর কাছে রিপোর্ট করে ডাক দিয়ে বলবে, মালিক জাহান্নামে কোনো ঈমানদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তুমি কেমনে খোঁজো, আমি আরশে আজিম থেকে দেখছি এখন পর্যন্ত জাহান্নামের ভিতরে টিপ টিপ করে ঈমানের বাতি তার কলিজার ভিতরে জ্বলে, এরকম মানুষ এখন পর্যন্ত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের তলদেশে মালিক ফেরেশতা তার কানটা লাগায়া জাহান্নামের তলদেশে খুঁজতে থাকবেন। হঠাৎ করে তার কানের কাছে আওয়াজ আসবে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তিনি নজর করে দেখবেন, নড়াচড়া করে, আওয়াজ শোনা যায়। জাহান্নামের কীট পতঙ্গ, আখরিজু মিনান নারি হুমামা ফাইন্নাহুম ইয়াকুনু হাবওয়া, এমন অবস্থা হয়ে গেছে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কালো কয়লা অঙ্গারের মতো হয়ে গেছে, মানুষকে চেনার কোনো উপায় নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আখরিজু মিনান নার, তুমি জাহান্নামের ভেতর থেকে বের হও, আল্লাহ তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। ওই ব্যক্তি তখন ডাক দিয়ে বলবে, তুমি আমার দিকে নজর করে দেখো, আমি যে উঠে দাঁড়াবো এরকম কোনো ক্ষমতা আমার নাই। তিনি ক্লোরিং করে করে জাহান্নাম থেকে বের হবেন। এরপরে একজন মানুষও জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ আর নাই। নবীজি বলে, ইন্নী লা আরিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা, সবার শেষে যিনি জান্নাতের ভেতরে যাবেন ওই ব্যক্তিকে আল্লাহ আমাকে চেনানোর ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি তাকে চিনি যে সবার শেষে জান্নাতে। জাহান্নাম থেকে বের হওয়ার পরে তিনি জান্নাতের দিকে রওনা করবেন। জান্নাতের মালিক ফেরেশতাদের বাদ সাধবে, তারা দুহাত প্রসারিত করে দিয়ে ডাক দিয়ে বলবে, খবরদার, এত কালো কুৎসিত মানুষ জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কালো গয়লা হয়ে গেছে, এই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আন্নাহারুল হায়াত নামক একটা কূপ আছে, ওই জায়গার ভিতরে তাকে ছেড়ে দেওয়া হবে। ইন্না ফিল জান্নাতিল জান্নাতা জুরদান ওয়া মুরদান মুকাহিলিনা 30 সানা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই কূপের থেকে উঠানোর পরে তার দিকে নজর করে দেখবে দাড়িবিহীন মোজবিহীন 30 থেকে 33 বছরের টকবগে যুবকে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। وسيق الذين كفروا إلى جهنم زمرا। দুইটা শব্দ আছে, وسيق الذين اتقوا ربهم من الجنة زمرا। জাহান্নামের ভিতরে যারা যাবে তাদেরকেও টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, আবার জান্নাতের ভিতরে যারা যাবে তাদেরকেও টেনে নিয়ে যাওয়া হবে।
ওই ব্যক্তি জান্নাতের গেইটে যাওয়ার পরে তিনি নজর করে দেখবেন ইন্না ফিল মিআতি দারাজাত, ইন্না ফিল জান্নাতিল মিআতা দারাজাত, নজর করে দেখবে ওই ব্যক্তির সবার শেষে যেই ব্যক্তির জন্য জান্নাত বানানো হয়েছে ওই জান্নাতের গেইটটা 100 তলা পর্যন্ত উঁচু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে ওই ব্যক্তি জান্নাতের গেইটে যাওয়ার পরে জান্নাতের দরওয়াজা দিয়া ভিতরে নজর করে তিনি দেখবেন এটা আব্দুর রহমান, আব্দুল্লাহ, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে মালিক তুমি জাহান্নাম থেকে মুক্তি দিলা, জান্নাতের ভিতরে একটা ঘরের ব্যবস্থা করে দিলা না? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনবার তাকে ডাক দিয়ে বলবে তোমার কতটুকুন ঘরের দরকার তুমি বলো। ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারা আমসালিহা, তুমি শুনে রাখো দুনিয়ার 10 দুনিয়ার সম জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম। মা ইউদাউ শিবরিং ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শুনে রাখো গোটা দুনিয়া সমস্ত দুনিয়া বিক্রি করলে জান্নাতের 1 বিঘত জায়গা কেনার সৌভাগ্য কারো হবে না। ওই ব্যক্তি জাহান্নামের গেইটে বসার পরে আল্লাহর কাছে প্রশ্ন করবে মালিক বড় লোকের বাড়ির গেইটে দাঁড়াতাম, এমপি মন্ত্রী ব্যারিস্টারের বাড়ির গেইটে দাঁড়ানোর পরে তারা সুন্দর গেইটের ডিজাইন করত, কংক্রিট, বালু, সিমেন্ট, ইট দ্বারা বানাতো, রড সিমেন্ট দিয়ে বানাতো। তুমি বলো তো এই 100 তলা পর্যন্ত উঁচু এই জান্নাতের গেটটা তুমি আমার জন্য বানিয়েছো, কার জন্য, কি দিয়া বানালে তুমি আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে লাবানাতুম মিন যাহাবি ওয়া লাবানাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাদুহা মিসকুল আযফার ওয়া তুরবাতুহা জাফরান ওয়া লুলুহা ওয়াল ইয়াকুত। আল্লাহর নবী ডাক দিয়ে কয় শোনো ওই ব্যক্তির জন্য জান্নাতের যে গেটটা বানানো হয়েছে একটা ইট হবে রূপার আর একটা ইট হবে স্বর্ণের, আর মাঝখানে যে গাঁথুনি হবে এইটা হবে মেশকো আম্বর। সুবহানাল্লাহ বলেন না। তিনি জান্নাতের গেট দিয়ে প্রবেশ করবেন, করার পরে ডাইন দিকে নজর করে দেখবে জান্নাতানে মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, জান্নাতানে মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। তিনি বলবেন ও মালিক আমার জান্নাতের ডান পাশে এবং বাম পাশে 2টা ঘর আছে যেটা 60 মাইল লম্বা, ডান পাশেরটা স্বর্ণ দিয়ে বানানো, তার ভেতরে ঘটি বাটি আসবাবপত্র গাছ গাছরা যা আছে এবং কি খিলালিটা পর্যন্ত স্বর্ণ দিয়ে বানানো। সুবহানাল্লাহ বলেন না। বাম পাশে যেটা সেটা রূপা দিয়ে বানাইছেন, এটা কার জন্য কি কারণে বানাইছেন? নবীজি বললেন ওই ব্যক্তির একটা আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এই ব্যবস্থা করে দিয়েছেন। কোন ব্যক্তি যদি বড়লোক হয় তার বাড়ির গেট পার হওয়ার পরে দেখবেন রেস্ট হাউস আছে, গেস্ট হাউস আছে, আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই ব্যক্তির একটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন এটা তোর জন্য না, এটা তোর বাড়ির খাদেমদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে মালিক জান্নাতের ভেতরে যেই ঘরটা তুমি বানিয়েছো 2 পাশে 2টা ঘর, কি কারণে, কার জন্য, কি এমন আমলের কারণে তুমি আমাকে উপহার দিয়েছো তুমি আমাকে বলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে নাম্বার 1 শিরিক মুক্ত ইবাদতের কারণে আমি তোমাকে ডান পাশের ঘরটাকে উপহার দিয়েছি। বাম পাশের যে ঘরটা হলো সারা দিন ব্যস্ততা থাকার পরেও তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করার কারণে আমি আল্লাহ তোমাকে এই ঘরটা হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। তাইলে আমরা যারা উপস্থিত আছি আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করা, ঠিক না? কিন্তু পরিস্থিতিটা এমন আমরা নামাজে দাঁড়ায়াও শিরিক করি কি করি না? তুফান আসলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুফান ছেড়ে যাওয়ার পরে বলি ঘরের ওই কর্নারের খুঁটিটা শক্ত না থাকলে আজকে কাম সারা। ইমাম সাহেব নামাজ পড়ছেন 2 রাকাত সুন্নত নামাজের জন্য দাঁড়িয়েছেন, মসজিদের ভেতরে কেউ নাই, 1 রাকাত তিনি তার মন মতো পড়েছেন। 2য় রাকাতে পাশেই তার পরিচিত এক লোক এসে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া ইমাম সাহেবের দিকে নজর করে তাকানো। তিনি দেখে যে ইমাম সাহেব কেমনে নামাজ পড়ে। ইমাম সাহেব নামাজের ভিতরে বুঝে ফেলেছেন যে তিনি আমার দিকে লক্ষ্য করছেন নামাজ কেমনে পড়ি। এবার বলেন তো 1ম রাকাত যেইভাবে পড়েছে 2য় রাকাত কি তেমন হবে? কথা বলে কেন হবে কি? যদি না হয় তাইলে 1ম রাকাত আমার আল্লাহর জন্য, 2য় রাকাত মুসল্লির জন্য। এই নামাজের ভিতরেও শিরিক আছে না নাই? আছে। দান করার ক্ষেত্রে হয়তো চিন্তা করছেন 500 টাকা নিয়ে এসেছেন দান করে দেবেন, কিন্তু যে বিশাল বড় মারহাবা দিয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে,
500 টাকা কেমনে দে, আমি পার 500 বাড়ায় 1000 কই দেই আর না দেই মারহাবা নিয়ে যায়। আপনার যেই 500 নিয়ে এসেছেন এই 500 গলত, ঠিক না? কথা বলে কেন, ঠিক কি না? তাইলে নিয়ত করতে হবে শিরিক মুক্ত ইবাদত করা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গলার ভিতরে যে আমলনামার রেকর্ড হওয়ার মেমোরি ঢুকায় দিয়েছেন, কথা বলতে, আমল করতে, চলতে ফিরতে সতর্কতা অবলম্বনের দরকার আছে না নাই? আছে। যুবক যুবতীরা, তুমি মোবাইলের ভেতরে কথা বলা আমার কোনো আপত্তি নাই, তবে তোমার কাছে এই ডিজিটাল যুগে আমার প্রশ্ন হলো, তোমার মেমোরি কার্ড ডিলিট করার ক্ষমতা তোমার আছে, কিন্তু আমার আল্লাহ যে পাওয়ারফুল মেমোরি তোমার গলার ভিতরে ঝুলাই দিয়েছেন, এইটা ডিলিট করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। তাই তুমি যা করো গোপনে, নীরবে, নিবৃতে যে কথাগুলি তুমি বলো না কেন, আল্লাহ কয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমি আল্লাহ সাথে সাথে তার গলার ভিতরে আমল নামায় রেকর্ড করে দেই। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, এই কথা মাথায় রেখে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। আমাদের বাকি জীবন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে শিরিক মুক্ত ইবাদত, মা বাবার খেদমত। হাসরের ময়দানের ভয়াবহতার কথা মাথায় রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করে দিক, বলি আমিন। আর একটু জোরে সরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যা বলেছি, যা শুনেছেন, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সমাপনী বক্তব্য দেওয়ার কেউ আছেন? জি, এই মজনু ভাই দোয়া করে দেবে এক্ষুনি। জি জি, আমার সাথে সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। এখান থেকে হজে গেছেন কারা কারা, একটু হাত তোলেন তো দেখি যাওয়ার মতো। আচ্ছা, বাজান গেছে, আপনি গেছিলেন? আচ্ছা, আমাদের মদিনাতুল মুনাওয়ারা মসজিদের পাশেই মসজিদে বেলাল আছে না কাকা? মসজিদে বেলাল, হ্যাঁ, মসজিদে বেলালের পাশে আমাদের বাঙালি খাবার হোটেল। আমি একটা কোম্পানির সাথে জড়িত, আমাদের মোহাম্মদিয়া ডেভেলপার্স কুমিল্লায়, এবং আমাদের এর উদ্দেশ্য হচ্ছে আমাদের বছরে যা লাভ হবে এর অর্ধেকটা আমরা শুধুমাত্র গরিব মানুষ যারা হজে যেতে পারে না তাদের পিছনে খরচ করি। এটা আমাদের উদ্দেশ্য। এবং আমাদের 2টা মাদ্রাসা, আমার কুড়িগ্রামে একটা আছে এবং কুমিল্লাতে একটা আছে। তা আপনারা যদি কোনো সময় মদিনা এবং মক্কাতে যান, মদিনাতে আসার, মক্কায় খাবারের কোনো অভাব হয় না, হয় আপনি যেই দিক দিয়ে ঢুকবেন সেই দিক দিয়ে খাবার, কারণ সেখানে রহমত আর বরকত দ্বারা ভরপুর, ঠিক না? আল্লাহ তাআলা এত রহমত দিয়েছেন যে আপনি খাওয়ার মতো কোনো সুযোগও, ওই এলাকার বিলাই যে খাবার খায়, আমাকে প্রধানমন্ত্রী ওই খাবার সুহে দেখে নাই, ঠিক? যে খাবার বিলাই খায় কবিতরের মাঠের পাশে যে খাবার খায়। এই জন্য বলছি, যারা যাবেন দয়া করে মক্কা থেকে শেষ করে মদিনাতে যখন আসবেন, আপনাদের দাওয়াত রইল। আমাদের এখানে দেখবেন মোহাম্মদিয়া বাঙালি হোটেল লেখা আছে মসজিদে বেলালের পাশে। অন্তত আপনারা আমাকে মহাব্বত করেন, আমি আপনাকে ভালোবাসি। এটা আপ্যায়ন না, এটা মেহমানদারির কথা বলছি। সুন্নাত একটা আদায় করব, কারণ নবীজির ওই জায়গায় একটা সুন্নত আদায় করলে 50টা সুন্নত আদায় করার সওয়াব আমি পাবো, ঠিক আছে? আপনাদের দাওয়াত রইল। আল্লাহ তাআলা আমাদেরকে হাজ্জে বাইতুল্লাহ নসিব করুন, বলি আমিন।